ট্যাক্সি দেখো, টেসলা। হ্যাঁ, এটার ভিতর থেকে আমরা বেশি দামে জিনিসপত্র কিনে এখন বাইরে এসে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। গত পর্বে আমরা কি দেখাইছিলাম আনিকা? মান্দি খেতে গিয়েছিলাম। আমরা আমাদের ফ্রেন্ডের ফ্যামিলিকে নিয়ে মান্দি খেতে গেছিলাম আর বলছিলাম যে পরে আরেকটা পর্ব দেখাবো যেটাতে আমরা ওদেরকে ট্রিট দিব। অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু ব্লগ আর করি নাই, তাই না? আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? আজকে আমরা যাচ্ছি শপিং করতে। ইয়েস, আমরা শপিং করতে যাচ্ছি। আনিকা টিকটকে ঘাটাঘাটি করে একটা জায়গা আবিষ্কার করছে যেটার নাম কিনা নাইফ মার্কেট নাকি নাইফ সুক। নাইফ সুক মানে আচ্ছা। গোল্ড সুক আছে, স্পাইস সুক আছে, ওরকম পাশে আরেকটা নাইফ সুক আছে। হ্যাঁ, ওখানে আমি দেখছি যে জিনিসপত্রের দাম নাকি অনেক কম। ওইটাই তো, আমরা আজকে ওই জায়গায় যাবো, তাই না? হ্যাঁ। এখন আমরা হইতেছি গিয়ে তেরা সিটি সেন্টারের এদিকে। এখান থেকে আমরা কিভাবে নাইফ সুক যাই সেটা আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাত্রা স্টার্ট করি, লেটস গো। এখন বাজে হচ্ছে গিয়ে 5:32, প্রচুর গরম, তাই না? আমার মনে হচ্ছে ওভেনের মধ্যে ঢুকে আছে। হ্যাঁ, মানে এই জায়গাতে দিনের বেলা বাইরে বের হওয়া যায় না, এতটা আমরা বেরি হই না। দিনের বেলা একদম কাজ না থাকলে বের হই না, যা কাজ থাকে সেটা হইতেছে আমরা সন্ধ্যার দিকে করার ট্রাই করি, তাই না? এমনি কাজ টাজ যা থাকে ওইটা মানে এই টাইমের দিকে আমরা বের হই, এই টাইমে বের হয়ে আমরা কাজ টাজ করি। ওই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল থেকে বের হয়ে আমরা এখন এদিক দিয়ে যাব আমাদের মেট্রো স্টেশনের ওদিকে। মেট্রো স্টেশন লিটারেলি হেঁটে না 5 মিনিটও না, আরও কম লাগে। ম্যাপে দেখায় একটু বেশি, এই যে ফোনে দেখাচ্ছে যে হেঁটে সামনে যাব, কীভাবে যাব না যাব। হ্যাঁ, কীভাবে যাব না যাব সবই দেখায় দেয়। এই দিক দিয়ে ডানে চলে গেলে মেট্রো স্টেশন। এই যে এটা হচ্ছে কি ওদের মেট্রো স্টেশনের গেট, এটা হচ্ছে কার্ড আমাদের। খুবই মজা লাগতেছে আমার, বুঝছো? এই যে ঢোকার পরে এটাতে করে নিচে চলে যেতে হবে। সো গাইজ, আমরা নিচে চলে আসছি। আর কথা হচ্ছে গিয়ে এই কার্ড যেটা আছে, এটা আপনারা এখান থেকেই করতে পারবেন। কার্ড করতে এক এক রকমের কার্ড করতে এক এক রকম টাকা লাগে। এটা হচ্ছে গিয়ে গোল্ড কার্ডের খরচ একটু বেশি, আর এটা দিয়ে যেই জায়গায় ট্রাভেল করা হয় ট্রাভেলের খরচ একটু বেশি লাগে। সিলভার কার্ড যেগুলো, ওগুলোর খরচ আবার একটু কম। গোল্ড কার্ডের সুবিধা হইতেছে গিয়ে গোল্ড কার্ডের মানে ক্যাবিন যেগুলো থাকে ওগুলোতে ভিড় একটু কম হয়, ঠিক আছে? এই কারণে আমি গোল্ড কার্ড করছি। হ্যাঁ, লাইন কম থাকে, ভিড় কম থাকে। হ্যাঁ, আমরা দেখাবো। আর এখন আমরা যাবো হইতেছে গিয়ে কার্ডে টাকা লোড করতে, কারণ আমরা অলরেডি ট্রাভেল করে করে আমাদের কার্ডে টাকা শেষ করে ফেলছি অলমোস্ট। তো আমরা কার্ডে টাকা লোড করে ঢুকে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নিচে, আরও নিচে যাবো, তাই না? হ্যাঁ, এই যে এদিক দিয়ে যাওয়া যায়, প্লাস লিফট আছে, লিফটে করে নামা যায়। আরে ভাই, কি নিচে দেখছো? হ্যাঁ, দেখলে ভয় লাগে না? আমরা এখন মাটির অনেক নিচে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে কি, আমি যখন টাকা লোড করতে গেছি, যে লোকটা টাকা লোড করতেছিল উনি বাঙালি ছিল, ঠিক আছে? ওই জায়গাতে আবার অপারেটরের ইনফরমেশন দেওয়া থাকে যে উনি কি ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, তো ওদিকে বাংলাদেশের পতাকা ছিল একটা, আর ইংল্যান্ডের পতাকা ছিল, মানে ইংলিশ বলতে পারে। হ্যাঁ, আমি গিয়ে বলছি ভাই 25-50 লোড করেন, ব্যাটার না ফার্স্টে মতো খেয়ে গেছে বলে। হ্যাঁ, তারপরে বলে কেমন আছেন ভাই? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে যে 25-50 টাকা লোড করে দিছে। এখন আমরা যাচ্ছি এদিকে মেট্রো আসে। আচ্ছা, এসে পড়ছে মনে হয় একটা। এসে পড়ছে, বাট আমাদের একটু বুঝে শুনে তারপর যেতে হবে। আন্দাজে উঠে গেলে উল্টাপাল্টা জায়গায় চলে যাবো, ঠিক আছে? একটু আগে জেনে নি যে কই যায়, আমরা কই যাবো না যাবো। এটা কতক্ষণ লাগলো নিচে নামতে, দেখছো? অনেকক্ষণ লাগছে। দেখি আগে এদিকে জিজ্ঞেস করে নিই মানুষকে। ও আনিকা, আমরা মনে হয় ভুল করছি। আনিকা, আমরা আসলে প্ল্যাটফর্ম 1-এ নেমে গেছিলাম, এখন আমরা প্ল্যাটফর্ম 2-তে যাচ্ছি, তাই না? ইয়েস। সো ওইটা আসলে ভুল ছিল, ওইটা ওই সাইডে ছিল। এখন আমরা ওদিক থেকে এদিকে এসে পড়ছি। আমরা ওইটা উঠলে এয়ারপোর্টে চলে যেতাম। আর ট্রেনগুলো ভাগ্য ভালো যে 5 মিনিট পরপরই আসে। বাহ, নামতে না নামতেই চলে আসছে। হ্যাঁ, ওদিকে অনেক ভিড়, আর এদিকে ফাঁকা আছে একদম। আর এদিকের সিটিংয়ের এটাও ভালো, বুঝছো? কালকে এটাতেই বসছিল তুমি, কিন্তু সামনে অলরেডি কেউ না কেউ বসে থাকে, তাই না?
الأبواب تغلق. Doors closing. المحطة الأخيرة لهذا নেক্সট স্টেশন বলতেছে হচ্ছে কি আলরিকা, তাই না? আমরা নামবো ইউনিয়ন, পরেরটাই গিয়ে নামবো। The next এই যে station চলে আসছে is আলরিকাতে এখন, আর আমরা যাবো হচ্ছে গিয়ে ইউনিয়ন। হ্যাঁ, নেট ওইভাবে দেখায় না এই জায়গাতে। The next station is Union. এখন আমরা উপরে গিয়ে ওই সাইডে যাব, ঠিক আছে? ওই সাইডে গেলে আমরা যাব হচ্ছে গিয়ে নামবো হচ্ছে বানিয়াস স্কোয়ারে, বুঝছো? এই যে এখন আমরা যাব হচ্ছে বানিয়াস স্কোয়ারে, উপরে লেখা আছে। আমরা এখন আসি হচ্ছে এই যে ইউনিয়নে, এটার পরে হচ্ছে বানিয়াস স্কোয়ার, এরপরে হচ্ছে গোল্ড সুক, ঠিক আছে? এই ট্রেন আরও দূর পর্যন্ত যায়। আর ওদিকে যে ট্রেনটা দেখতে পারতেছেন এটা কিন্তু ওই সাইডে, ওই প্ল্যাটফর্মে, এটাতে না। এটা ট্রেন আসবে খুব সুন। ফাইনালি আনিকার ড্রিম ফুলফিল হয়েছে, সামনের সিটে বসতে পারছে। কিন্তু এখান থেকে দেখার কিছুই নেই, কারণ এটা মাটির নিচ দিয়ে এটা যায়, তাই না? আমরা চলে আসছি বানিয়া স্কোয়ার। এখান থেকে প্রায় 9 মিনিট আমাদের হাঁটতে হবে নাইফ মার্কেটে যাওয়ার জন্য, রাইট? জায়গাটা সুন্দর, কিন্তু ফর সাম রিজন এই জায়গাতে সবাই কেন জানি আমাদেরকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার বেচতে চাইতেছে, তাই না? ফর সাম রিজন বলতেছে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার লাগবে নাকি, নিবা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার? হ্যাঁ, নিবা? নিয়ে কেমনে যাবো? আসলে নিয়ে কেমনে যাবো? চলো আগাই আমরা। মনে হইতেছে না আমরা ওভেনের মধ্যে হাঁটতেছি? বাতাসটা এত গরম। বাতাস মানে গরম একটা বাতাস, ভাইরে ভাই। চলো রাস্তা ক্রস করি। আনিকা খুঁজে পাইছে নাইফ প্লাজা অনেকখানি হাঁটার পরে, কিন্তু এইটাও না, আমার কাছে লাগতেছে আরেকটা। হ্যাঁ, যেহেতু নাইফ প্লাজা লেখা, তাও ঢুকে দেখি কি কি আছে এদিকে। ওফ, কই যায় এসে পড়লাম? ট্যাক্সি দেখো, টেসলা। টেসলার আবার ট্যাক্সি আছে? হ্যাঁ, উবার ছিল, এখন ট্যাক্সিও অ্যাড করছে। যাই হোক, কথা হচ্ছে কি আনিকা, এই জায়গায় আসার পর আমার খুব ইচ্ছা করতেছে, বুঝছো, একটা জিনিস, যে আই উইশ এই জায়গাতে রিক্সা থাকতো, বুঝছো? হেঁটে হেঁটে 12টা বেজে যাচ্ছে। এই যে এই সেই বিখ্যাত নাইফ মার্কেট, তাই না আনিকা? কতক্ষণ ঘোরার পরে আমরা এই দিক দিয়ে ঘুরে ওদিকে চলে গেছি, ওদিক দিয়ে তারপরে যে দিকে আসছি আমরা, এখন ঘুরে টুরে আসছি। কনফিউজ হয়ে যায় ম্যাপ। ম্যাপও কনফিউজ হয়ে যায়, ম্যাপ দেখাচ্ছিল ফর সাম রিজন ওই পারে। যাই হোক, দেখি মার্কেটের ভিতর কি কি আছে। তো এই জায়গাতে কি করতে আসছো আনিকা? আবার কিনতে আসছে আমার আম্মুর জন্য আর মার জন্য, মানে আমার শাশুড়ির জন্য। এই যে একটা দোকানে আসছি, অনেক সুন্দর সুন্দর আবায়া দেখতেছি এই জায়গাতে। কিন্তু মিথ্যা কথা বলার এখানে অনেক কম দামে পাওয়া যায়। কেন, দাম বেশি লাগতেছে? হ্যাঁ, অবভিয়াসলি দাম বেশি না। ওয়েল, বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে কিন্তু দাম বেশিই লাগবে তোমার কাছে, তাই না? আর আমাদের দেশ হইতেছে কি কাপড়ের জন্য বিখ্যাত, গার্মেন্টসের প্রোডাক্ট সব আমাদের দেশেই কম দামে সস্তায় পাবো। ডিজাইন ভালো, হ্যাঁ এটা ট্রু। এটা ট্রু। এই যে এই দোকানটা থেকে আনিকা আবায়া নিয়ে নিছে অলরেডি। কি চেহারা বেঁকে আছো কেন, ভাল লাগে নাই? অনেক সুন্দর একটা আবায়া নিছো, তাই না? আর সবচেয়ে মজার জিনিস হতেছে গিয়ে আমাদের বাঙালি একটা ভাইয়ের দোকান ছিল, তাই না? ওইটাই, আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, দেশের অবস্থা নিয়ে পেঁচাল পারলাম, তারপর জিনিসপত্র কিনে এখন বেরোলাম। এখন আমরা মার্কেটে আরেকটু ঘোরাঘুরি করবো। হ্যাঁ, মার্কেটের ভিতর থেকে আমরা বেশি দামে জিনিসপত্র কিনে এখন বাইরে এসে দেখি যে অনেক কমেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই না? তুমি কি
আরে থাক, সমস্যা নাই। হ্যাঁ নাই, নেক্সট টাইম আবার আসলে নেক্সট টাইম, হ্যাঁ, ধরা খেয়ে খেয়ে মানুষ শিখে, তাই না? যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, রাইট? আমরা ঢুকছিলাম মনে হয় তখন ওই দিকটা দিয়ে, রাইট? ঢুকার টাইমে আমি, হ্যাঁ ওইটাই, বাট মার্কেটটা কিন্তু সুন্দর, অ্যারাবিয়ান একটা ভাইব আছে এটাতে। এখানে হচ্ছে লোকালরা, এখানে কোনো টুরিস্ট আসে না। ওইটাই, ঠিক আছে, এখানে সব লোকালরা। তো এখানে হচ্ছে হিন্দিতে কথা বলতে হবে, মানে উর্দুতে উর্দু আর বাঙালি বেশি এই জায়গাতে। বাঙালি বেশি। আর আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই, চলো একটু আমরা ভিতরে ঢুকতে যাই, ঠিক আছে? একটা জিনিস আমি সবাইকে দেখাবো, ঢুকবো না, আমি একটা জিনিস দেখায় চলে আসবো, এই মার্কেটে কি কি অ্যালাউ না, ঠিক আছে? Dress appropriately, no smoking, no pets, emotional behaviors are not allowed. মানে বুঝছো, আমার হাত ধরো না। হ্যাঁ, ইমোশনাল কোনো বিহেভিয়ার এই জায়গাতে অ্যালাউ না, বুঝতে পারছো? ভাই রে ভাই, চলো আমরা হোটেলে যাই। এখানে হচ্ছে ওই কাপলদের জন্য না, যারা হ্যাঁ, যারা লুতুপুতু করে ওদের জন্য না এই জায়গাটা, ঠিক আছে? যারা লুতুপুতু করে তাদের জন্য এই মার্কেট না, এটা আগে থাকতে বলে রাখতেছি, ঠিক আছে? আমরা এখন চলে যাবো হইতেছে আমাদের হোটেলে। আজকের ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর আপনারা যদি এখানে আসেন, বাইরে থেকে কিনবেন, ভিতর থেকে কিনবেন না। আর নোটিফিকেশন বেলটাও প্রেস করবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।